সবাইকে গুড মর্নিং। প্রগতি সকাল সকাল টিউশন পড়াতে গেছে আর আমাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে আগে থেকেই। এটা হচ্ছে গিয়ে ওটস, কলা দিয়ে আর খেজুর দিয়ে। দেখছি ট্রাভেল ব্লগ। আসলে ট্রাভেলিংটা আমার খুব পছন্দের একটা জিনিস, কিন্তু এই যে সময় নেই আমার কাছে, যেহেতু আমি কর্মরত। আমার 9 to 5 একটা জব আছে, তো সব জায়গায় যাওয়া হয় না সবসময়। বছরে 1-2 টাইম হয়তো পাই ঘোরার জন্যে, তখনই চেষ্টা করি ঘুরতে যাওয়ার। আর এই বছর কোথাও একটা যাচ্ছি, প্ল্যানিং হয়ে গেছে, সব কিছুই পুরোটাই প্ল্যানিং করে ফেলেছি, বুকিংও করে ফেলেছি। দেখা যাক কোথায় যাই, সেটা আপনাদের দেখাবো। আমি আর প্রগতিই যাচ্ছি, স্বাভাবিক, আমি তো একলা ফেলে যাবো না। আর তারপরে এসে ডিসেম্বরের দিকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, বাইক নিয়ে বাইক রাইড করতে। তো লেটস সি কী হয়, প্ল্যানিং তো অনেক কিছুই আছে। তখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, তারপরে অফিস চলে যাই। আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আমি ওরা ভূমিকা ফেরিও করে বোলপুরে স্টার্ট নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। প্রগতি সঙ্গে করে একটা ঘি নিয়ে গেছে, দেখা যাক যিনি নেবেন বলেছেন উনি এসে নেন কিনা। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, মোটামুটি ঘিয়ের ভালোই ডিমান্ড আছে, তাহলে আরও আমি স্টক করবো ঘি। 2000 years later. আজকে সকালে টিউশন ছিল, এখন এলাম, এই যে পিনাট বাটার আর কলা খাচ্ছি। কালকে অনুরাগ যে ব্লগটা দিয়েছিল ওই স্মার্টের প্রবলেমটা নিয়েও বলেছিল, তো ওখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছে যে হ্যাঁ ওনারাও প্রবলেম ফেস করছে। আবার অনেকে কমেন্ট করেছে দেখলাম পাড়ার দোকান নেই, পাড়ার দোকানে জিনিস পাওয়া যায় না। কাকিমা কমেন্ট করেছেন, আমাদের যে কাকিমা কমেন্ট করেছে, উনি মানে কাকিমা কিছু একটা অর্ডার করেছিল, তো ওটা আসেনি, ফ্রড করে টাকা নিয়ে নিয়েছে। সেখানে ঢুকেও কমেন্ট করেছে পাড়ার দোকান নেই, পাড়ার দোকানে জিনিস কেনা যায় না। মানে মানুষের কি যে প্রবলেম, নিশ্চয়ই পাড়ার দোকানে জিনিস পাওয়া যায়। এই যে ধরুন এখন এইগুলোর সুবিধা হয়েছে বলে, মানে 10 থেকে 30 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে বলে, এটা একটা খুব ভালো সুবিধা না? এবার যেটা প্রবলেম যে আমরা একসঙ্গে 30-40টা আইটেম আনাতে পারছি না, এটা সত্যি একটা প্রবলেম। বারবার করে অ্যাড টু কার্ট করে করে আনাতে হচ্ছে। এবার এই প্রবলেমটা মানে ওরা যদি আমাদেরকে একটা কোনো মেসেজ বা কিছুর মাধ্যমে জানিয়ে দিত তাহলে ঠিক ছিল, আমাদেরকে এটা একটা হয়রানি তার জন্য বলেছিল। তো যাই হোক, আমার যেটা বলার আর কি, যে রান্না করতে করতে অনেক সময় হয় হঠাৎ করে পেঁয়াজ খতম হয়ে গেছে বা একটা কিছু সবজি নেই, ওটা লাগবেই, একটা মশলা পাওয়া যাচ্ছে না যেটা মানে তখনই লাগবে, হয়তো শেষ হয়ে গেছে মনে নেই আনতে। তো তখন কি আমি রান্না করতে করতে জামা কাপড় পরে আবার পাড়ার দোকানে দৌড়বো? তো অনলাইনে একটু অর্ডার করে দিলেই চলে আসছে। তো এগুলো তো সুবিধা, মানুষকে বুঝতে হবে না? আর এই সব অ্যাপগুলোর জন্য কত মানুষ কাজ করছে, ম্যান পাওয়ার বাড়াচ্ছে, তার জন্য অনেক বেকার মানুষ কাজ পাচ্ছে। অনুরাগ যখন র্যাপিডোর প্রমোশন করেছিল সেখানেও অনেকে কমেন্ট করেছিল যে এসব এখানে চলবে না, হয়তো চলবে না বা ভালো চলতেও পারে, আমি সেখানে যাচ্ছি না, সেই তর্কে যাচ্ছি না। কিন্তু যখন নতুন কিছু একটা আসবে সেখানে সেই জিনিসটাকে আমাদের সবসময় ওয়েলকাম করা উচিত না? তার সেই জায়গাটাতে কত মানুষ কাজ করছে, কাজ পাচ্ছে, এগুলো বুঝতে হবে। আর পাড়ার দোকানেও আমরা জিনিস কিনি, অবশ্যই কিনি। তার জন্যই তো অনলাইন অ্যাপগুলো যেমন চলছে, পাড়ার দোকানগুলোও তেমন চলছে। এরকম তো না যে পাড়ার দোকান বন্ধ হয়ে গেছে। আজকে হুট করে একটা ব্রেড দরকার হলে চলে যাচ্ছি পাড়ার দোকানে আনতে, বা ফেরার সময় নিয়ে আসছি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি। আর অনলাইনে হলে কি হয়, টাইমটা বাঁচে, টাইম নষ্ট হয় না, বাড়িতে বসে অর্ডার করলেই চলে আসে। নইলে এখন ওই গিয়ে বাজার করে টেনে হিঁচড়ে হিঁচড়ে আনা, এগুলো খুব মানে প্রবলেম। আর যারা বয়স্ক, যেমন কাকিমাই বলেছিলেন, কাকিমা যেমন বয়স্ক, উনাদের জন্য এগুলো খুব ভালো না? এগুলো মানে বাড়িতে বসে অর্ডার করলে দিয়ে যাচ্ছে, ভারী ব্যাগ বইতে হচ্ছে না। এগুলো বুঝতে হবে মানুষকে, আর না বুঝলে তো কিছু করার নেই। আমরা কাউকে বোঝাতেও যাচ্ছি না, আমরা আমাদের মতন লাইফ কাটাবো আর কি। আজকে প্রচণ্ড গরম, তো স্নান করে নিয়েছি, দিয়ে রান্না করছি। রান্না একটু না শুরু করতে করতে পুরো ঘেমে গেছি। আজকে লাল শাকের ভাজা বানাচ্ছি আর চিকেন বানাচ্ছি। এই যে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে লাল শাকের ভাজা। উঠিয়ে দেখাতে পারলাম না কারণ ওই ধোঁয়াতে পুরো ক্যামেরাটা একদম ইজি হয়ে যাচ্ছে। চলে এসেছে অনুরাগ অফিস থেকে, কালকে এসেছে, দিয়ে আমাকে দেখতে পাইনি। কেমন হয়েছিল মুখের অবস্থা? আমি বলেছিলাম টিউশনে যাবো, কিন্তু ভুলে গেছিলাম। এই যে চলে এসেছে অনুরাগ, ওকে খেতে দিয়ে দিলাম। আজকে একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সেটা কারণ পরে বলো কেন, হ্যাঁ, এমন বলবো না। এই কাসন্দিটাও কিন্তু মায়ের বানানো, এটাও পরে আমি একসময়, দেখা যাক যদি আপনারা চান কোনো সময়, সেটাও হয়তো আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্যে। শাক দিয়ে কাসন্দি খেতে একদম টু গুড লাগে, আর চিকেন তো সঙ্গে একদম জমে গেল। তো খাওয়া দাওয়াটা করি। এই কাসন্দিটা হেভি হয়েছে, দারুণ বানিয়েছে মা। হেভি, নো প্রিজারভেটিভস, একদম হোমমেড।
2,000 years later. আগের ফ্রাইডে এরম সময় আমরা বাড়ি গেছিলাম, প্রায় এরম টাইমে আমরা পৌঁছে গেছিলাম আর কি, আর হয়তো 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি বাড়ি। আর আজকেও ফ্রাইডে, আমি আর অনুরাগ এবার বেরোচ্ছি আমাদের কিছু কাজকর্মের জন্য, সংসারের টুকটাক জিনিসপত্র কিনতে হবে, আরও বিভিন্ন রকম কাজ আছে আর কি। এই যে চলো চলো এটা নিয়ে নাও, শুভদাকে দিতে হবে। চলো চলো। লুচিপাড়ার রাস্তা মনে পড়ে গেল। আমরা বালতি কিনতে এসেছি, ঘর মোছার কাজে লাগবে। যাওয়ার পথে রাস্তায় দেখতে পেলাম সর্বমঙ্গলার নতুন একটা আউটলেট। এটা হচ্ছে রেলপুল থেকে উঠেই একদম ডান দিকে। আর এখানে প্রচণ্ড জ্যাম, বৃষ্টি অল্প অল্প পড়ছিল, ভাবছিলাম কি করি, তারপরে বুঝতে পারলাম যে না, বৃষ্টিটা বেশিক্ষণ পড়বে না, কিন্তু জ্যামটা কখন শেষ হবে গড নোজ। শুভদাকে ঘি দিয়ে আসার পথে গেছিলাম একটা দোকানে, ছবি তোলার ছিল দুটো, তাই এখানে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ ধরে উনি কাজটা করছেন, পারফেকশন, তাই আর কি। ভিডিও দিইনি না, ও আচ্ছা, ভিডিও দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। তো এই এলাম এখন আমরা, রাস্তার মধ্যে বালতি ভুলে গেছিলাম, আবার যেতে হয়েছিল দোকানে, ঝগড়া করলাম, কেমন দোকান, ফোনপে নেই, কিছু নেই, কি ঝামেলা, বাপরে বাপ সে মানে থাক সব কথাবার্তা। বেশ, প্রগতি এখন চিপস নিয়ে বসেছে, যদি না খেতে পারি তাহলে এগুলোতে রাখবো, দেখা যায় কতটা খেতে পারি। তুমি খাবে গো, আমি জানি, আমি জানি তুমি ডায়েটে আছে। ডায়েটে আছে। হ্যাঁ, হাতে বের করতে যাচ্ছিল, যে ক্যামেরাটা অন আছে বের করলো না। না, আমি এটা ঢালবো কি করে সেটা ভাবছি। এর উপরে কাঁচিটা আছে, কাঁচটা একটু দাও না। কাঁচিটা দেবো, দাঁড়াও। দেখুন চোরি পাকড়িয়ে গেই। আমি না একটা গে। তুমি চুপ করো, আমি এটা দেখার জন্য অন করলাম, দেখানোর জন্যে। খাও কিছু হবে না, অত বই গো না তো, খাও। ঠিক আছে, তো আর কিছু দেখানো সেরকম নেই, এবার খাওয়া দাওয়া করবো। তরকারিতে প্রচণ্ড তেল, দেখি কী করি না করি। তো বেশ, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ফলো করবোটা বিষয় করতে ফলো করে দেখো তো কমে যেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা বাই, কালকে স্যাটারডে, হ্যাপি উইকেন্ড।